জিনিস পরিষ্কার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিদায় নিতে হবে, আজ নয় কাল। গতকালকে যে সমাবেশটি ঘটেছে রাজধানীর বুকে, রোড টু গাজা, প্রমাণ করেছে যে কি আমরা একটি জাতি, একটা স্বাধীনতায় বিশ্বাস করি এবং অন্যায়ের বিরুদ্ধে এই জাতি প্রতিরোধ করার মন মানসিকতা রাখে। এই ব্যাপারে আমার মনে একটা দারুণ বিশ্বাস চলে এসছে। যতই বিভেদ বিভ্রান্তি হোক না কেন, আগামীকাল যদি সকল দেশপ্রেমিক দল একটা ডাক দেয় যে কি রোড টু অন্য কোথাও, ঠিক একই এর থেকে বৃহৎ আপনার সমাবেশ ঘটবে। রাস্তাঘাট চতুর্দিকে বন্ধ হয়ে যাবে, দোকানের শাটার বন্ধ হয়ে যাবে এবং প্রমাণ করে দিবে যে কি এই দেশ জাতি এক। সাংবাদিক বন্ধুগণ, প্রথমত আপনারা, আমি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, তাদেরকে বলতে চাই যে আপনারাও অন্তর্বর্তীকালীন এবং সরকারও অন্তর্বর্তীকালীন। এখন দুই অন্তর্বর্তীকালীনের মাঝে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে কথাগুলো কি বলতে পারি আমি বুঝে উঠতে পারছি না। তবে একটা জিনিস পরিষ্কার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিদায় নিতে হবে, আজ নয় কাল। রোড ম্যাপ প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং তার সাঙ্গপাঙ্গরা কি বলছে সেটা আপনারা আমার স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমি জানি না। রোড ম্যাপ নির্বাচনে দিয়েছে ডিসেম্বর টু জুন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, অপেক্ষামান আছি আমরা। তবে একটা জিনিস এক বাক্যে আমার সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমি বলবো যে কি প্রফেসর ডক্টর ইউনূস একটা ট্রেন্ডসেটার, আজকের জন্য নয়, ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন। আজ থেকে 15-20 বছর আগে সবাই সমালোচনা করতো যে কি দেশের থেকে বিদেশে ছেলেরা চলে যাচ্ছে, আমাদের শব্দটা কি ছিল? ব্রেইন ড্রেইন। মনে আছে এই শব্দটি, ব্রেইন ড্রেইন? আজকে ব্রেইন ড্রেইনের জায়গায় একটা ইতি টানা হয়েছে। সেই ইতিটা কি? সেই ইতিটা টেনেছে কে? ডক্টর প্রফেসর ইউনূস। এই ছেলেগুলোকে, আমাদের ছেলে বলবো, স্বল্প বয়সী, এদেরকে বিভিন্ন জায়গার থেকে সে এনে তার উপদেষ্টা বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে নিয়োগ দিয়েছে।